এই লোকটা কষ্ট লোক যে আমার খাওয়ার কোনো লোভ নাই। এই যে দাঁড়ানা দেই কিরা বড় দাদারা দিদিরা খাওয়ার জন্য এর কড়ার মধ্যে বুটে পড়ে যাচ্ছে। না কত সুন্দর আসছে। আমাকে সালাদ মুড়ি দিবা না? মাশরুম পুরো বাইসিনি। জল কমে গেছে তাইতে হয় একটু জল দাও। হুম হয়ে গেছে। আদাগুলো কুচি কুচি করে দিলাম। হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকদিন পরে ক্যামেরাটা অন করলাম, ব্লগটা শুরু করলাম। সাথে আমার বর্দি রয়েছে, একটু কথা আজকের ব্লগে আমরা আমার ভাইয়ের সাথে আমরা রান্না করছি। কি বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানি না বিরিয়ানি, বিরিয়ানি ওই সে হলো। ওই হলো। অ্যাকচুয়ালি কালকে আমাকে বাড়ি বারের পুজো রয়েছে। পারের পুজো না, কিসের পুজো? বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো, সিম্পল মিস্টেক। কালকে বিপত্তারিণী পুজো রয়েছে, আজকে রাত্রিরে নিরামিষ খাবো। আর সারাদিনটা নিরামিষ কেন? সারাদিন সোমবার। সোমবার তোরা খাইস না, আমরা তো খাই। তো ওই কালকে বিপত্তারিণী পুজো, তাই আজকে সবাই উপোস, মানে নিরামিষ। নিরামিষ, সবাই নিরামিষ। নিরামিষ। ওকে, আজকের দিনটা সোমবার, মা খায় না, বর্দি খায় না, বুন্ডি আইছে বুন্ডি খায় না, বরদাদু খান নিরামিষ। ওরা খালি নিরামিষ চলে, আর বরদাদুও খায় না। আর বাকি আমি কোনোবার পালি না, এখনো বর্তমান পালি না, ইন ফিউচারে পারলে পালতে পারি। তো আজকে রাত্রে ঘরের লোক কি আসলে পালবে। ঠিক আছে ভাই, বেশি গাজাবি না, বেশি গাজাবি না তুই। চুপ চুপ বন্ধ কর তোর এফএম রেডিও। তো আজকে রাত্রিটায় মশরুম আর পনির দিয়ে বিরিয়ানি হবে, দুটো মিক্স বিরিয়ানি। খালি মশরুম বিরিয়ানি না, মশরুম পনির বিরিয়ানি। চলো ফার্স্ট সামগ্রীগুলো দেখাই। এই যে টমেটো গ্রাইন্ডিং করছি, এতে লঙ্কা রয়েছে, শস্য রয়েছে, জিরে রয়েছে, আর কি রয়েছে? পোস্ত বাটা আর পোস্ত। পোস্ত রয়েছে, হ্যাঁ এতে পোস্ত রয়েছে, এগুলো গ্রাইন্ডিং করছি। আর এই যে পনির, গাজর, এই যে কাঁচা লঙ্কা, এই যে আদা, আর এই যে মশরুম, আলু এই যে কাটিয়ে রাখছি, আর রান্ধনি ভাইডি, আর এই যে পিছন দিয়ে যে গাছ ছিল, আর এই যে আমার বুন্ডি। কিছু বলবেন? যাই হোক, রান্নার আগে প্রথমে দিয়ে দিচ্ছে কি কি দিচ্ছে ভাইডি? তেল, কাঁচা লঙ্কা, আর ডালে দিয়ে পাতা, ওরে কি পাতা কয়? কারি পাতা, আর তেজপাতা। আলুগুলো একটু ভাজে নিচ্ছি। এই কাঠ নিয়ে আয়, বেশি গাছ না, কাঠ নিয়ে আয়। মশরুম গুলো দেওয়া হয়েছে। দর্শক আপনার কাছে একটা প্রশ্ন করছে, কাঠের জালে রান্নলে কি হয় আর গ্যাসের জালে রান্নলে কি হয়? কাঠের জালে রান্নলে মানে পুরো রান্নাটা ভালো হয়। জাল পুরো পরিপূর্ণ জাল পায়। আর ওই গ্যাসের জালে রান্নলে কোনো জায়গায় জাল পায়, কোনো জায়গায় জাল পায় না। অল্প ফোটে না, ভালো লাগে না। বাদ দাও। পনির গুলো দেওয়া হয়ে গেছে। মশরুম হাফ ভাজা হয়েছে, হাফ ভাজে পনির দিচ্ছি, লবণ একটু দিচ্ছি। তারপরে শেষে এটি দেবা, শেষে গাজর দেওয়া হবে। আর দুই বোন অনেক খুশি, নাচানাচি করতেছে। কি মোহব্বত। তোকে বিরিয়ানি খাওয়াবো, তোরা রানবি। আমরা বাজার করে নিয়ে আইছি, রামদনি রইছে না, মানে বাজার করবো, আমরা রান্ধে খাবো তোকে। খালি রামদনি কি তোরা দুই বোন তো নাচে বেড়াচ্ছি। ও দেখতেছি রামতিছি, আবার একটু বুঝতেছি শুরু হয়েছে, কাঠ ঠেলে দিচ্ছি কি ইচ্ছা কথা। অবশেষে গাজর দিয়ে দিলাম, আদার পেস্ট, লঙ্কার পেস্ট, আর জিরে বাটা সবকিছু দিয়ে হলো। শেষে একটু জল ঢেলে দিই, এ তো খাওয়ার মতন হয়ে গেছে। এটা কোনো আসল জিনিস বাকি আছে। চাউল না বলো তো কি কি কালারের জন্য এখনো হলদি দেওয়া হয়? ওহো হ্যাঁ, হলদি দেওয়া হয় নাই। এই যে 1 কেজি 1 পোয়া চাউল নিয়ে আসি, বিরিয়ানি চাউল। চাউলের সাইজ তো ভালোই আছে। মনের ভুলে এইটা ভাবে না যে আমি তোমাকে রান্না শিখাচ্ছি। আমাদের বাড়ি ভাই বোন এক জায়গায় যে 5 লিমিটটা হয়, সেটা দেখে এনজয় করো। আর আমার মতন মজা মস্তি কেটা কেটা করো, কমেন্টে বলো। ভাই বোনের সাথে অনেকেই আছে ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নেই, ঝগড়াঝাটি করে। আই ডোন্ট লাইক দ্যাট। তাই না? সবাই ভাবে থাকবো আমরা ক্যামেরার সামনে এরকম করতেছি আর মজামস্তি করতেছি। অ্যাকচুয়ালি না, ক্যামেরার সামনে আমরা অনেক কম করতেছি। রিয়েল লাইফে আমরা যা মজামস্তি করি, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আরে সবাই হাসতে হাসতে চোখে জল পড়ে যায়, কে পেটে ব্যথা উঠে যায়, মা তো শুয়েই পড়ছে, কথা পেটে ব্যথা করতেছে আর হাসে না। যাই হোক, বাকি এর ভিতরে আমার সর্দিটা একটু মিস করতেছি। ও আসতে পারে না, কিছুদিন আগেই এসে গেছে। কালকে আসে নাকি, আজকে আসলে অনেক ভালো লাগতো। তো সর্দিটা একটু মিস করতেছি, কালকে চলে আসতে সকালে। যদি না আসে তাহলে নিয়ে আসবেন। ওরে কই
ছোটদের জন্য রাখবে? রাখবো, ছোট বোন বলে কথা, মেজে বোন। মেজে বোন, রাত্রি উঠে তো না আবার আতা গুনতে পারিস না? আচ্ছা, কিন্তু চাপছিস না তুই? ইউটিউব তুই ইউটিউব চাপবে। ইউটিউব চাটবে না তুই? এখন কবে কি আমার খাতে ইচ্ছা করতেছে না, ভাল লাগতেছে না, রাত্রি উঠেই অন্ধকারে খুব। ভাই তুই আর বৃষ্টিটা নষ্ট করিস না ভাই। আর কথা কমে না করছিস কি করছিস তাও কিন্তু অপমান করা হচ্ছে 1 কেজি 1 পোয়া বিরিয়ানি চাউল 200 টাকা আনেছে, দাম একটু বেশি নিচ্ছে, কিছু করার নাই। আমাকে উড়িষ্যায় একটু দাম বেশি সব জিনিসেরই, বিশেষ করে এই 2-1 মাসের ভিতরে অনেক দাম অনেক কিছুর বাড়ে গেছে। আমি যা ভাবতেছি তোমরা তাই ভাবতেছি নাকি, যদি ভাবে কমেন্টে বলো যে কিসের জন্য বাড়ছে। রিয়েলি মানে আমি ছোটবেলাতে এই পর্যন্ত এরকম কনস্ট্যান্ট জিনিসপত্রের দাম বাড়তে দেইনি। হ্যাঁ, পেঁয়াজ রসুন এরকম 80 টাকা 90 টাকা 100 টাকা হয়েছে, কিন্তু 2-4 দিনের জন্য। আর এটা কনস্ট্যান্ট এই যে 1-1.5 মাস চলতেছে। পেঁয়াজের দাম 40 টাকা, আলুর দাম 40 টাকা, ভেন্ডি টমেটো 60 70 80, বিশাল দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে। সরকারের এর উপরে বিবেচনা করা দরকার। হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এরে এর একটু দাও, এর একটু দাও, এর গালে দাও, কিছু দাও, এর একটু দাও। বন্ধুরা, তার মানে এর খাতিরটা করে, এর শরীর নাই তো, আমার তো শরীর ঠিক আছে। হ্যাঁ, ওর একটু ওই খাতে ওই বিরিয়ানি খাইয়ে যদি ওর শরীরটাও হয়। আমি খাই না বলেই আমার শরীর নাই। না ওই তুই খালি তো শরীরটা ফিট হবে না, তুই খা। তোর পরান্দা রয়েছে হচ্ছে রান্ধনের মধ্যে, কখনো রান্না হবে আর কখনো খাবো। চুপ চুপ, বন্ধ কর তোর এফএম রেডিও। এটা নতুন স্টাইল রান্না। একটা- এর একটু চেক করে দিয়ে দাও। না আমি চেক করবো না, আমি হচ্ছে রান্তি রান্তি খাই কম, তুমি হচ্ছে আগের এই ইউটিউবের আগে খাও না। এটা কি খালি মিলমিকের উঠিছে? দাদারা দিদিরা খাওয়ার জন্য এর কড়ার মধ্যে বুটে পড়ে যাচ্ছে, ইউটিউবের একটু খাওয়াচ্ছি মানে টেস্ট কিরকম লাগতেছে। না ভালোই লাগবে না ইউটিউবে যদি আগে না খাই, তাই তো ইউটিউবে বেশি গাজানি হয়ে যাচ্ছে কিন্তু। না, যে কোনো জিনিস একটু টেস্ট করে দেখতে হয়, যেদিকে 10-এ খাবে সেই জিনিসটা যদি চেক না করি। ওই ওই তো তাই জন্য তো ইউটিউবের মানে ওই মানসিক হয় না, ওই পথে ডাইল দাও, তার ডাইলটা দিলো হচ্ছে মানে নিজের খাতে ইচ্ছা করতেছে, ডাইলটা দিলো হচ্ছে বড়দির হ্যাঁ। দিয়ে মানে ভগ্নিপতি ঠিক পালো যা খাতে ইচ্ছা করতেছে তাহলে ইউটিউবে। বই সব বোঝে আর কোশ না, লোকে বুঝে গেছে তুই কি করে যাচ্ছিস। চুপ চুপ, বন্ধ কর তোর এফএম রেডিও। আসলে বিরিয়ানি এরকম ভাইজে রান্ধে না, ওরা নতুন স্টাইল রান্ধতেছি। সবাই যেরকম বলে রান্ধে সেরকম বলে আমরাও রান্ধে খাই, তাহলে মজা কি আসবে? ইউটিউব হাত চাইতে গেছে, এবার আঙুলটা দাও খাইয়ে বেলা নাকি কিরকম আঙুলটা খাইস না ভাই, তাহলে তোর মা ওই আমাকে বুন টুন কেউ দেবে না, খাইস না আঙুলটা থো অন্তত, খাইস নে খাওয়ার সময় আমি কের সাথে কথা বলি না, লক্ষ্মী দেবে না তোরে। আমার খাওয়ার ভিতরে এদিকে আবার বিরিয়ানি চাউলের ভিতরে দিয়ে দিচ্ছে ঘুমাইতে, তো ঘুম ঘুম ভাব। ওরে না গো, হ্যাঁ। 11টা বাজে যায় বুঝছো, ঘুম পড়তে পড়তে দোকানদার মানুষ, সন্ধ্যার সময় ঘুম পড়বো না, কি ইউটিউব তো সারাদিন ঘুম পড়বো, শীত সারাদিন রাত 2টো পর্যন্ত স্কিপ লেখি বুঝতাও, রাত 3টে পর্যন্ত এডিটিং করি। কই তোমার খাতাটা দাও দেখি। হ্যাঁ, খাতা 3-4টে ভরে গেছে। কি লিখিছো? তুমি কি বুঝবা, ঘির মর্ম কি কুকুরে বোঝে না? আমি লেখি, হ্যাঁ আবার বাকি নিদি দেই, হ্যাঁ আবার নগদ নেই, হ্যাঁ, আবার দোকানদারে বেচক না করি বুঝছো। চুপ চুপ, বন্ধ কর তোর এফএম রেডিও। বাদ বাদ একটু দর কমবে না? একটু মানে কি পুরো পাওয়া লাগবে জ্বালা একটু কমুক। এই যে দাঁড়া না দেখি কিরা বড় আমার ভাই বড়, দাদা, মার বয়স 33 আর মেয়ের বয়স 14, হাইটটা দেখো। এর তো আনো লম্বার কিছু হয় না, 5.5 ফুট 5 ফুট 7 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যাবে। তা ওর বাবা আমাকে ফ্যামিলিতে সবাই লম্বা না, বুটি খালি তুমি। 5 ফুট 4 ইঞ্চি আমি, আর আমার শাশুড়ি 5 ফুট 4 ইঞ্চি, হ্যাঁ, আর সবাই 10 ফুট করে। বর্তমান নাকি 5 ফুট 2 ইঞ্চি। 3 ইঞ্চি আর আমি পুরো হ্যাঁ, 3 ইঞ্চি হয়ে গেছে। আর আমি 5 ফুট। তুই 5 ফুট, এই 5 ফুট 3 ইঞ্চি 14 বছর, আর 21 বছর পর্যন্ত মানুষ লম্বা হয়, লম্বা হয় হেলথ বাড়ে। এর আরো 7 বছর বাকি রয়েছে, 7 বছরে কিছু না হলেও একটা 5 ইঞ্চি বাড়ুক, 5 ফুট 8 ইঞ্চি হবে লম্বা হোক, পুলিশে ভর্তি করে দেবো। ইন্সপেক্টর, হ্যাঁ, ইন্সপেক্টর হবে। সে আমার ছেলে কয় ইন্সপেক্টর কি বিক্রম রায়, ইন্সপেক্টর বিক্রম রায়। আমি কই কি এই
তোর ইন্সপেক্টর বিক্রম রায় তো তুই মন্ডলেতে রায় চলে গেছি কই মায় খলে মন্ডলের মধ্যে খালি গন্ডগোল হয় আমি রায় কিরা কয় আমার নন্দ রায় এই যে ঘুমাইছে বাবা বিবেকানন্দ ডাক নাম নন্দু, অরিজিনাল নাম হচ্ছে বিবেকানন্দ মন্ডল। বিবেকানন্দ মন্ডল টাকা আমার মন্ডল ভাল লাগে না আর রায় অবশেষে বিরিয়ানি দম দেওয়া হচ্ছে। সো ফাইনালি বিরিয়ানি রান্না কমপ্লিট। এই দেখো, আর এই যে একটু ফাঁকা দেখতেছো, গ্যাপ হয়ে গেছে। যে লোকটা কষ্ট লো যে আমার খাওয়ার কোনো লোভ নাই, আমি বসে বসে মোবাইল দেখতেছি, ইনি খাওয়া শুরু করতেছে। এই যে ভাইরা বন্ধুরা ইউটিউবে সব একটা খাওয়া হয়ে গেছে আর কথা কবি না করছি আমার থালটা বাইরে নেই, এখন চেক করো কেমন লাগছে বিরিয়ানি। চেক করে এক বাটি খা আহ কেরকেরা সেই দারুন। আপনার কেমন লাগছে? দারুণ হুম, ফার্স্ট ক্লাস বন্ধুগণ চালে নিয়ে বসছে, আবার আমি খাতে পারিনি। হোটেলের বিরিয়ানিতে ঘি মেরে দেয় গাড়িখানিক, যার জন্য পেট ফুল করে খাওয়া যায় না, পেট ফুল হয়ে যায়, মন ভরে না। আশা করি একটু খাই ফেলাবো, যেহেতু ইনিয়া চালি খাই ফেলাইছে সেহেতু আমি একটু খাই ফেলাবো। ছোটটা থালে যা রয়েছে তা আমি 3 দিনই খাই ভর্তি হরো না ওই, পুজোর থালা নিয়ে বসে আমি। যাক বন্ধুগণ, আজকের বড়টা আজকে খাই ফেললে আমি এদিকে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। নাও তোমরা একটু খাও, না চালিতে উঠে খাও।